আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখাবো কোনো কাস্টমার যদি তোমাদের একই মাপের ড্রেস যদি 2-3টা বানাতে দেয়, তাহলে সেগুলো তোমরা কিভাবে খুব সহজে অল্প সময়ে কাটিং করে নেবে সেটার টিউটোরিয়াল ভিডিও। তো চলো, প্রথমে আমি সালোয়ারের কাপড়টিকে আমি এখানে 4 ভাঁজ দিয়ে সুন্দর করে আয়রন করে নেব। যে কোনো কাপড় কিন্তু কাটিং করার প্রথমে যদি আয়রন করে নাও, সেক্ষেত্রে কিন্তু কাজের ফিনিশিং এবং কি সেলাইয়ের ফিনিশিং কিন্তু বেশ সুন্দর হয়। ড্রেসে কিন্তু কখনো কাপড় যখন আঁকা বাঁকা থাকে সেগুলো সোজা হয়ে যায়। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্টে মতামত দিয়ে যেও। তো দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কিছুদিন আগে একটা 3 পিসের কাটিং ভিডিও শেয়ার করেছি, তো সেটারই সেলোয়ার থেকে আজকে আমি আরেকটি সেলোয়ার কাটিং করে নেব। তো এই কাস্টমারের দুটো ড্রেস ছিল, তো একটা আমি কাটিং করে রেখেছিলাম, আরেকটা আমি এখন কাটিং করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সেই কাটিং করা সেলোয়ারটি কিন্তু কাপড়ের উপরে সুন্দর করে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। এখন জাস্ট মাপ বরাবর কাটিং করে নেব। তো আমি সাধারণত একই মাপের ড্রেস যদি 2-3টা হয় তাহলে কিন্তু আমি এভাবে কাটিং করে নিই। এভাবে কিন্তু কাটিং করলে সময় কম লাগে এবং কি মাপামাপির এক্সট্রা সময় অপচয় হয় না। তো দেখো, আমি কিন্তু এই সেলোয়ারটিকে উপরে বসিয়ে নিয়ে আরেকটি সেলোয়ার কাটিং করে নিলাম। যেহেতু আমি এটা প্যান্ট প্লাজো বানাবো, সেজন্য সাইডে থেকে 1/2 ইঞ্চি কিন্তু কাপড় আমি আয়রন করে নিচ্ছি। তো এইভাবে আয়রন করে নিলে তারপরে সেখান থেকে সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা হচ্ছে প্যান্ট কাটিং এর সহজ নিয়ম। তো আমি সাধারণত কাস্টমারদের এইভাবেই সেলাই করে দিয়ে থাকি, কারণ তারা এভাবে পরে কমফোর্টেবল ফিল করে, সেজন্য আমি এইভাবেই প্যান্ট কাটিং সেলোয়ার সেলাই করে থাকি। তো দেখো, ওইটার মাপ বরাবর কিন্তু আমি কাপড় ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আয়রন করে নিচ্ছি। তো উপর টিকির মাপ আমি যেরকম রেখেছি, নিচেরটার কাপড়ও কিন্তু সেম একই মাপ রেখেছি। তো আমার কিন্তু প্রায় এই সেলোয়ারটি কাটিং করা শেষ। এখন জাস্ট হচ্ছে আমি পট্টির কাপড়টুকু কাটিং করে নিলেই হয়ে যাবে। তো তোমাদের কাছেও যদি এভাবে কাটিং করতে ভালো লাগে, তো তোমরাও কিন্তু এভাবে কাটিং করে নিতে পারো। একই মাপ দিয়ে 2, 3 বা 4টা যত খুশি ততগুলো ড্রেসই কাটিং করতে পারবে। তো আমি যে পট্টির কাপড়টুকু কাটিং করে রেখেছিলাম, সেই কাপড়টুকু আরেকটি কাপড়ের উপরে বসিয়ে নিয়ে সুন্দর মাপ বরাবর কাটিং করে নিলাম। তো এখন জাস্ট জয়েন্টটুকু আলাদা করে দিলেই হয়ে গেল। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে যেও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে ফলো দিয়ে যেও।